ভাইয়া আমার কি মনে হচ্ছে জানো, দেরি না করে পুলিশকে জানানোই ভালো হবে। বেটের মতো কথা বলছি না তো, ঘটনা কি সেটাই তো জানি না। পুলিশের কাছে যে কমটা কি? সেটা জানতে হলে গ্রামে যাওয়ার লাগবে। মা আমি যাব? তোর মতন গবেটকে কি করবো? উল্টে তো ঝামেলা বাড়াইবি। ভাইয়া আপনার কি উচিত এভাবে ওর সাথে কথা বলা? ও খারাপ কি বলেছে? আর গ্রামে না গেলে মিঠুর অবস্থা কিভাবে বুঝবো? ও যেটা করছে ওটা গবেটের মতন কাম করছে। আচ্ছা বাদ দাও না। কেন বাদ দিবে আপা? ও খারাপ কি করেছে শুনি? আর বাড়ির সবাই কোথায় ছিল? একাই তো গিয়েছিল মিঠুকে আগিয়ে দিতে। আর ভাইয়া আপনি তখন কোথায় ছিলেন? ফোনে কে না কে গালি দিয়ে ওকে ভয় দেখিয়েছে, এটা কি ওর দোষ? আর এসব আপনাদের জানালেই কি মিঠু ঢাকায় থেকে যেত? শোনো, এই লইয়া তোমার লোকের আমি কথা কেবাচ্ছি। তুমি ছোট ভাইয়ের বউ, ছোট মতোই থাইকো। না না, ছোট বলে আপনি যা তা বলবেন তা তো হতে পারে না ভাইয়া। মেজ, আর একটা কথাও কইবা না। না না, তা কেন বলবো? অন্যের মেয়ে তো আমি, সব কথা তো আপনারাই বলবেন। শ্রোতা তো আমরা শুধু শুনবো, কিছুই বলতে পারবো না। কিন্তু মা আপনি ভুলে যাবেন না আমি কার মেয়ে। তুমি এখন আমার মাইয়ারই মা। আমি আশা করু এই বাড়িতে আর কোনো বেয়াদবি হইব না, না আমার লগে না আমার বড় পোলার লগে। আর যদি হয় তাইলে বাপের বাড়ির রাস্তা মাপতে পারো তুমি, আমি একটুও বাধা দিব না। কি বললেন আপনি মা? আপনি এত বড় কথা! কেন ওই জায়গায়? আপনি আপনি এখানে কি করেন? আপনার না কইছি যখন তোর বাইরে হইতে না। আমার মোবাইলটা কি ঠিক হয়েছে? শিবু ঠিক করতে নিয়ে গেছে, হইতেছে। ঠিক হইলে বাড়িতে নিয়ে আসবে। যান, আপনি ঘরে যান, আর ডিস্টার্ব দিয়েন না। আরে চাচা, আর কত দেখবে? এখন কি অবস্থা সেইটা কর। অবস্থা তো বেশি বোঝা যাইতেছে না রে শিবু। গায়ের তাপটা অনেক বেশি, হাত টন টন, বুকে অনেক কাশিও জমেছে। ঠান্ডার বাতি কাছে মনে হয়। অনেকক্ষণ কি ঠান্ডা পানিতে ভিজছিল নাকি? হ্যাঁ, এই জবাই তো। হইছে কি ডাক্তার সাহেব, শহরের পোলাপাইন তো গ্রামে আইসা পুকুরের পানি দেখে নিজেরা আটকায় রাখতে পারে নাই। কত করে কইলাম উইঠে আসো উইঠে আসো, সাপ খোপের ভয়ও দেখাইলাম, কে শুনে কার কথা? জানেন তো এই সময়ের পোলামাইয়ারা। উনি ইচ্ছা করে নামে নাই, আমি ধাক্কাতে ফালাই দিচ্ছি। কি কো? আর অনেকক্ষণ ভিজা কাপড়ে আসছিল। পানিও খাইছিল নাকি? বাসায় আসার পর একটু গরম পানি দাস নাই?
সময় মতো একটা প্যারাসিটামল দিলেও তো হইতো, তাও দেন নাই আপনারা। হাসপাতালে নিতে হইব? এই হাসপাতালে দেব কেন? তোমার যে কথা রাজিয়া হয়েছে তো সর্দি কাশি। ডাক্তার সাহেব আপনি কোন এখন কি করা যায়? হ্যাঁ জলদি কোন চাচা, এখন কি করতে হইব? উনি মস্ত বড় অফিসার, এই গ্রামে উপকার করতে আইসাই ভুল করছিল। আজ রাতটা খেয়াল রাখতে হবে, বুকে যেন ঠান্ডা না লাগে। গরম পানিতে শরীর একটু পর পর ধুয়ে দিলে আরো ভালো। আমি ওষুধ লিখে দিতেছি, আজকে থেকে খাওয়ানো শুরু করব। আজকে রাত্রে দেখেন, যদি না সারে তাহলে আবার আমাকে খবর দিবেন। চলেন আপনারা আগে দেন। চলেন। আর শুনেন, আজকে রাতটা খেয়াল রাখবেন কিন্তু। শহরের ছেলে তো, ঠিক মতো যত্ন আত্মীয় না করলে গ্রামের পরিবেশ মানায় নিতে পারবে না। আচ্ছা। আর জোর কইরা হইলেও কিছু খাওয়ায়েন কিন্তু, তা না হলে অবস্থা খারাপ হয়ে যাবে। আমি তাহলে আসি। চলেন। চলেন। মামি, এখন এই রাইতের বেলা স্যারের খেয়ে দেখবো? আমি তো দেখতে পারতাম, কিন্তু সারাদিন মামায় যেভাবে আমার কান ধরে উঠবস করাইছে, আমি এখন যেই জায়গায় বইতেছি 2 মিনিটের মধ্যে ঘুমায় পড়ছি। আমি কষ্ট করে কিন্তু তোমার এই স্যারকে দেখতে হইব। আর একটা কথা মামি, তোমার এই জবারে স্যারের আশেপাশে রাখবে না। এসব নিয়ে তোরে ভাবতে হইব না, তুই এখন যা তো, যাই ওষুধগুলা নিয়ে আয় আগে যা। আরে না না, আগে তো সিদ্ধান্ত নিতে হইব। তুমি যদি রাজি না থাকো তাহলে তোমার লোক ভাড়া করতে হইব। আমি দেখবো নরে। না না, তুই দেখবি না, সম্ভব হইলে 1 মাইল দূরে থাকবি। আচ্ছা সত্যি করে কত জবা, স্যারের কি আবার পানিতে চুবানোর ইচ্ছে হয়েছে তোর? আমার জন্য উনি অসুস্থ হয়েছে, ওনারে সুস্থ করে তোলা আমারই দায়িত্ব। সত্যি তুই দেখাশোনা করবি? হসাসি, তোমরা যাও, আমি আছি ওনার পাশে। চলো জায়গা, মনে হয় আবার সিনেমা করছে। চলো চলো চলো। বাবা, কিছু বলবো? বাহ, দারুণ! এত এত অপমান করলো আর তুমি কিনা শুতে যাচ্ছ? আজ রাতে ঘুম হবে তোমার? কই ঘুমাইনি তো এখনো। তুমি তো ঘুমাচ্ছিলে, রীতিমতো ঘুমাচ্ছিলে, জেগে জেগে ঘুমাচ্ছিলে। আর শুধু ঘুমাচ্ছিলে না, নাক ডেকে ঘুমাচ্ছিলে তুমি। না হলে তোমার বড় ভাই সবার সামনে তোমাকে গবেট করলো আর তুমি কিচ্ছু না বলে ঘরের ভিতর ঢুকে এলে। হ্যাঁ, এত অপমান! মানে
বাবা, হুম? মা কি আজকে তোমাকে মারবে? বুঝতে পারছি না, এমন মোটো পাকাতে তো আগে কখনো দেখিনি। এই রিঙ্কি, আমি কিন্তু তোমাকে ঘুমাতে বলেছিলাম, একটা শব্দ করবে না, এক্ষুনি ঘুমাও। শোনো মিরাজ, আমি কিন্তু সেই ফ্যামিলি থেকে আসি, তোমার না থাকলেও আমার কিন্তু একটা অপমান বোধ আছে। আমি এত হিউমিলিয়েশন নিতে পারবো না। তুমি গবেট হয়ে এখানে থাকতে পারো, আমি কিন্তু গবেটের স্ত্রী হয়ে এখানে থাকবো না। ক্লিয়ার আমার কথা? দেখো রিমা, তুমি তো জানো ভাই একটু রাগী মানুষ। অযথা আমি রাগ দেখাই না মিরাজ, অযথা রাগ দেখায় তোমার বড় ভাই। আর কেন সে রাগ দেখায় এটা আমি খুব ভালো করেই জানি। ওই রিঙ্কির উপরে রাগ। কেনই বা আমাদের সন্তান হলো আর তাদের। আচ্ছা থাক না, রিঙ্কি জেগে আছে এখনো, ওর সামনে। শুনুক রিঙ্কি, তোমার বড় ভাই কি একবারও খেয়াল করে যখন তোমাকে গাধা, গরু, ছাগল বলে তখন যে সামনে রিঙ্কি থাকে? একবারও খেয়াল করে? সে করে না। রিমা প্লিজ, আমি এরপর থেকে বুঝিয়ে বলবো। না 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 না, তোমার কিচ্ছু বলার দরকার নেই। আমি তো জানি তোমার কিচ্ছু বলার মুরত আর থাকবেই বা কি করে। এখনো তো খাও তুমি ভাইয়ের ঘাড়ের উপর। আমার যদি কোনো কিছু কিনতে হয় তাহলে আমার বাপের বাড়ি থেকে টাকা আনবে, আর মেকআপের জিনিস সেটা তো বাদই দিই। এভাবে কি চলে? তোমাকে বিয়ে করে তাহলে আমার লাভটা কি হলো? শোনো মিরাজ, তুমি যদি কিছু করতে না পারো আমি কিন্তু এখানে থাকবো না। আর রিঙ্কির হাত ধরে সোজা বাপের বাড়ি চলে যাবো। এন্ড আফটার দ্যাট, মা, আমরা নানা বাড়ি যাচ্ছি? কি মজা! কবে যাব? রিঙ্কি, আমি কিন্তু তোমাকে ঘুমাতে বলেছিলাম। কালকে সকালে যদি তুমি তাড়াতাড়ি না ওঠো তাহলে কিন্তু রেস্টুরেন্টে গিয়ে চিকেন খাওয়া বন্ধ। দেখো রিমা, আমি তো চেষ্টা করছি। আমি তোমার কথা কিচ্ছু শুনতে চাই না। তোমাকে আমি 1 মাস সময় দিচ্ছি। এই 1 মাসের মধ্যে তুমি নিজের পায়ে দাঁড়াবে। যদি না দাঁড়াতে পারো, আমি আর রিঙ্কি তোমার জীবনে আর নেই। মিরাজকে ওভাবে কথা বলাটা ঠিক হয়নি। যাই হোক, ভাই তো তোমার, রিমার সামনে ওভাবে। কারে কি কইতে হইব সেটাকে তোমার কাছে শিখতে হইব আমার? তুমি কি স্কুল খুলে বলছো নাকি? বিকেলে একটা খবর পেলাম, কলকাতা থেকে একজন ভালো ডাক্তার আসছেন, অনেক অভিজ্ঞতা। আমরা কি কালকে একটু তার কাছে যেতে পারি? তুমি কি আমার কথা শুনতে পাচ্ছ? সমস্যা কি তোমার? তুমি দেখতেছো আমি কাজ করতেছি, তারপর কেন কথা হয়েছে? না মানে উনি না মাসে একবারই আসেন, তাই বলতে চাচ্ছিলাম যে আমরা যদি একটু তার কাছে। দয়া করে এই বিষয়ে আমি আর কিছু শুনতে চাই না। তোমার সমস্যা তুমি সমাধান করো। বহুত তো ডাক্তার দেখাইছো, কবিরাজ থেকে শুরু করে ফিরে পানি পড়া, কোনো কিছু তো বাদ দাও নাই কে? হয়েছে কিছু? হয় নাই কে? হওয়ার সম্ভাবনাও নাই। তোমার প্রলাপন হইব না।
আমি আমি এই কথা ভুলে গেছি রেহনুমা, তুমিও ভুলে যাও, তুমিও ভুলে যাও। তারপরও যদি একবার না না না, কি হলো, শুবে না? আমার পোলাটার কোনো খোঁজ পাওয়া যাইতেছে না। তুমি কইতেছো আমার ঘুমাইতে, চোখ কি আমার ঘুমাইবো? বিলকিস, টেনশন করো না, মিঠু তো আর ছোট না, ওর কিছু হয়নি। কিছু যদি নাই হয় তাহলে ফোন বন্ধ গেলা। হয়তো ফোনের চার্জ নেই, শহরেই তো এখন কারেন্ট থাকে না, আর ও তো দিয়েছে গ্রামে। ঠিক আছে, আর যদি খোঁজ নাই পাওয়া যায়, আমি আর মীরা যাবো তো সকালে। তুমি একটু ঘুমোতে চেষ্টা করো। তুমি ঘুমাও, আমার ঘুম আইবো না, অস্থির লাগতেছে। আমি আর একটু পরে ঘুমামো। কি হচ্ছে? সমস্যা কি তোমার? হ্যাঁ, সমস্যা কি? মাছ ধরতে কাঁচা ঘুমটা আমার ভেঙে দিলা। এইসব করে কোনো কাম হয়েছে? হয় নাকি? হইলে অনেক আগেই কিছু হয়ে যেত। হয়েছে ভিন দেশের ঘরে। হিন্দেশির করে, মানে অফিসারের ঘরে, সেখানে কি করে? সেবা করে। ওরে কি মুসিবত! তার সেবা করতে কে কইছে? সেটা জোয়ান মাইয়া, একটা জোয়ান পোলারের সেবা করতে। তা সেই কথা আপনি আমারে কইতেছেন কেন? তাইলে আমার একটা সমাধান দে, দে না, দে না একটা সমাধান। কহ না আমার লগে কথা। ওই আমার কথা কি শুনতেছস? কহ না।